হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। দেখো, এখন মিষ্টিও সুস্থ হয়ে গিয়েছে। দেখেছো, ও একটু বের হতে চেয়েছে, তো ওকে নিয়ে একটু বের হলাম উঠানে। ঘুম থেকে উঠে পড়েছিল অনেক আগেই। জানো, ও না খুবই কম ঘুমায়। তো দেখো, একটু ওখানে উঠানে একটু ঘোরাঘুরি করবে। দেখো, গাছপালা দেখবে। হাই বলে দাও মা, হাই বলে দাও, সবাইকে হাই বলে দাও। হাই, হ্যাঁ হাই বলে দাও, হাই বলে দাও, হাই বলে দাও, হাই। বলবে না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখো, তো তোমাদের সবাই কেমন ঠান্ডা লাগছে? কয়েকদিন ধরে তো অনেক বেশি ঠান্ডা, একদম। তো ওই দিন ঠান্ডার মধ্যে বলো পিঠে খেতেই খুব বেশি ভালো লাগে। শীতের পিঠে বলে কথা। তো ওই দিন একটা পিঠে বানিয়েছিলাম, তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। তো ওইটা আজকে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, দেখে নিও কেমন লাগলো বলবে। প্রথমে আমি কিছুটা পরিমাণ চিড়ে নিয়ে এটাকে ধুয়ে, ভালো করে ধুয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম। প্রায় আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর দেখো কেমন নরম তুলতুলো হয়ে গিয়েছে। তারপর এগুলিকে কি করব, এগুলিকে মেখে আটার মতো মেখে একটা ডো তৈরি করব। এই দেখো, আটার মতোই হয়ে গিয়েছে। আটার মতো একটা রুটি বানানোর জন্য যে আমরা তৈরি করি এমনই করেছি। তারপর এগুলিকে সেম রুটির মতোই এই দেখো গোল করে নিয়েছি একটা, নিয়ে তারপর এটাকে বেলে নেব। হ্যাঁ, আমি কি করেছি, তোমাদের ঘরে ময়দা বা আটা যেটাই থাকুক ওইটা ইউজ করবে। আমি ময়দা ইউজ করেছি। দিয়ে এই দেখো রুটির মতো একটা শেপ নিয়ে তৈরি করে নিয়েছি। তারপর আমি একটু পুর তৈরি করে নিয়েছিলাম গুড় আর নারকেল দিয়ে তৈরি করেছি। এটা আবার এটার মধ্যে দেব। দেখো, আমার মা এভাবে পুলি পিঠে বানায় সব সময়। আমার খুব ভালো লাগে এই সিস্টেমে, মানে বানালে। এই দেখো, এভাবে করে নেব। তারপর আমি এটার মধ্যে কি করলাম, এই দেখো 3টা করে নিলাম, নিয়ে তারপর এটাকে কি করব, এই দেখো একটা বাঁশ থেকে একটা বেত বানিয়ে নিয়েছি, চিকন করে কেটে বানিয়ে নিয়েছি। তারপর এটা দিয়ে এগুলিকে কেটে নেব। দেখো, আমার তো এক হাতে মোবাইল ভিডিও করছিলাম, তার জন্য 2 হাত লাগাতে পারলাম না। এই দেখো, এভাবে করে এক হাত দিয়ে কিন্তু আমি করছি। এই দেখো, এভাবে করে নিলাম, এভাবে কেটে নিলাম। দেখো, শেপটা খুব সুন্দর হয়েছে। তারপর ওইদিকে কড়াইতে তেল গরম করে নিয়েছি, আর আরেক দিকে শিরা করার জন্য জল বসিয়ে দিলাম। তো তোমাদের যতটুকু পরিমাণ শিরার দরকার অতটুকু পরিমাণে জল বসাবে, এটা যার যার প্রয়োজন মতো। এদিক দিয়ে তেল গরম হয়ে গিয়েছে। তারপর এগুলিকে কি করব, এই দেখো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব। একসাথে দিয়ে দিতে পারো, যার যার মতো করে। বলতে কড়াই যতটুকু বড়, এই দেখো এমন করে নিয়েছি, লাল লাল হয়ে নিয়ে তারপর ভেজে আমি উঠে নিয়েছি। তারপর আবার দিয়ে দিলাম আরও কয়েকটা। আমার কড়াইটা ছোট, তার জন্য আমি কড়াইতে 4টার বেশি দিতে পারি না। দিতে পারবো, মানে নাড়াতে অসুবিধা হবে, তার জন্য 4টাই দিয়েছি।
প্রথমে 4টা করে নিয়েছি, তারপরে 4টা করেছি। ওই দিক দিয়ে জল ফুটে উঠলো, তারপর এর মধ্যে দিয়ে দেব চিনি, প্রয়োজন মতো চিনি, যার যার যতটুকু জল ততটুকু অনুযায়ী চিনি দিতে হবে। এই দেখো হয়ে গিয়েছে। এভাবে করে আমি সবগুলোকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এই দেখো একটু লাল হবে এগুলি তোমরা এমন মানে শিরাতে না ফেলে ভাজাও খেতে পারবে, আবার শিরাতে ফেলেও খেতে পারবে। দুটোটাই খুব স্বাদ। আমরা দুটো প্রসেসে খেয়েছি, তো আমাদেরকে তো খুবই ভালো লেগেছে। বিশেষ করে আমার খুব ভালো লেগেছে। আগে সবসময় মা বানাতো, আর এখন দেখো আমিও বানিয়ে ফেলেছি। তারপর শিরাটা হয়ে গিয়েছিল, শিরার মধ্যে এই দেখো দিয়ে দিয়েছি। ঠান্ডা হওয়ার পর খেয়ে নিয়েছি, সবাই খেয়ে নিয়েছে। খুব ভালো লাগলো টেস্ট। বলো তোমাদের কেমন লাগলো? আমার কাছে তো খুব ভালোই লেগেছিল খেতে। আমার বাড়ির সবাই বলেছে খুব ভালো হয়েছে। তোমরাও একদিন বানিয়ে দেখবে কেমন হয়েছে। আশা করি ভালো লাগবে তোমাদেরও। তো বাই, আবার দেখা হচ্ছে পরে আবার আরেকটা ভিডিও নিয়ে। এখন মিষ্টিকে নিয়ে একটু ঘোরাঘুরি করি। টাটা, টাটা বলে দাও, টাটা বলে দাও। তুমি টাটা পারো, তুমি টাটা পারো কিন্তু, মা টাটা পারো কিন্তু। টাটা বলে দাও। বলবে না। বাই।